আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আছেন এডুকেশনালিস্ট, আ ম্যান উইথ ভিজন, আজহারি সাহাব, ডিরেক্টর অফ মার্কাজ নলেজ সিটি, কেরালা। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের চেয়ারম্যান জনাব আহমদ হাসান ইমরান সাহেব, ডিরেক্টর অফ বেঙ্গল মার্কাজ জহিরুদ্দিন সাহেব, ডক্টর সরফরাজ আহমদ সরফরাজ সাহেব আপনাদের এখানে একটু আগে বললেন, এবং আমাদের খুব ফেমাস ডক্টর সারিয়ার সেলিম সাহেব, তাছাড়াও আমাদের শিক্ষকরা যারা আছেন। হোয়াট আই উইল বি ডুইং, আমি ফর্মাল বক্তব্য রাখবো না, যেহেতু টুডে আজকের প্রোগ্রামটাই হচ্ছে বাচ্চাদের জন্য, স্টুডেন্টসদের জন্য। তা আমি চেষ্টা করবো স্টুডেন্টদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করার। এখানে স্টুডেন্টের গার্জেন কেউ আছে? হাত তুলবেন একটু যদি গার্জেন থেকে থাকেন, বাবা মা কেউ আছে এখানে? একজন। ওকে, এখানে তোমরা ক্লাস 9-10 এর স্টুডেন্ট কেউ আছো? হাত তুলতে পারবে? 9-10? ওকে, গুড। 10 এর পরে 11-12 কেউ আছে? ওকে, 11-12, 7-8, ওকে, গুড, ভেরি গুড। তো তাইবা গার্ডেন, গার্ডেন মানে তো কি বলো তো? গার্ডেন মানে কি? বাগানে কি থাকে? বাগানে কি থাকে? ফুল থাকে। শুধু ফুল থাকে, ছোট ছোট গাছ থাকে, হার্বস থাকে, অনেক রকমের জিনিস থাকে। ঠিক যেমন এটা তোমার একটা বাগান, বাগানে তোমার একটা বিভিন্ন ধরনের ফুল গাছ, শুধু গোলাপ ফুল থাকে না কিন্তু। আমরা বাগান বলতে শুধু গোলাপ ফুলই ভাবি, আরো অনেক ধরনের ফুল থাকে। তো তোমাদের কিছু ফুল কি হয়, কিছু ফুল পানিতে হয়, কিছু ফুল গাছ বড় হয়, কিছু ছোট হয়। তো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আজকে আমি যে আলোচনাটা তোমাদের সঙ্গে করতে চাইবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি কি কোথায় কোথায় বাগান আছে। আর আমরা ফুল এখন নয়, আমরা হচ্ছি মৌমাছি। মৌমাছি মানে কি বলতো? হানি বি। এবং তে কি করে, সে বিভিন্ন জায়গায় ফুলের তালাশে থাকে, সন্ধানে থাকে। তো আমাদেরকেও ঠিক ওভাবে ফুলের সন্ধানে আমরা ঢুকবো। তোমরা কেউ এখানে কেউ আছে যে ভালো এগ্রিকালচারালিস্ট হতে চাই, কৃষক হতে চাই? ভালো এগ্রিকালচারালিস্ট, কৃষি কাজ কারোর ইচ্ছা আছে? এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, কিভাবে ধান তৈরি হয়, কিভাবে আলাদা ধরনের গম তৈরি হয়, কিভাবে এগ্রিকালচারকে ডেভেলপ করা যায়, এরকম কি কারোর ইচ্ছা আছে? নাকি সবাই ডাক্তার হতে চাইছো? ডক্টর কতজন হতে চাইছো? 2-4 জন মাত্র। আচ্ছা, এরোপ্লেন চালাতে পারবে না? এরোপ্লেন চালানোর ইচ্ছা আছে কারোর? ও গুড। হোয়াট ইজ ইওর নেম? কি নাম? রেহান। বাহ, তো এরোপ্লেন চালানোর লোক খুব কম দেখছি। আচ্ছা, এখানে কেউ আছে যিনি, তোমরা কি নাম শুনেছো? তোমরা এই মোবাইল দেখো না? মোবাইল দেখবে না বেশি, এখন তোমরা ছোট আছো। এরকম কেউ আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছো? ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তোমরা ভাববে যে স্যার বাহ, কি বলছেন, সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইঞ্জিনিয়ারিং, বা অনেকেই ইচ্ছা আছে। এবার আমরা বলবো, বিশেষ করে যারা গ্রাম বাংলা থেকে আছে, এটা দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তপন ব্লক। এখানে বেশিরভাগ মানুষ আমরা সাধারণত অর্থনৈতিক ভাবে, আর্থিক ভাবে আমরা বেশিরভাগ কৃষি কাজের সঙ্গে সংযুক্ত, কৃষক কৃষি কাজের সঙ্গে ইনভলভ। এবার যারা গার্জেনরা এখানে রয়েছেন, পশ্চিমবাংলায় যে গ্রামেই যায়, বলে বাবা মা কি করে পড়াশোনা করাবো, বাবা যা লেখাপড়ার দাম, আমার কাছে অত টাকা নেই, সরকারি স্কুলে যা যতটা পড়তে পারবি পড়বি, তারপরে তোর যা হবে হবে। এইটা বেশিরভাগ গার্জেন ভাবে। ছাত্র যখন বড় হয়ে যায়, তারা ভাবে যে উচ্চশিক্ষা অর্থাৎ গবেষণা, পিএইচডি, অন্য জায়গায় যাওয়া মানে খুব কঠিন বিষয়। এখানে কেউ, আমি প্রত্যেকের জন্য বলছি, অনেকেই আমরা গরিব মানুষ, অনেক কাছে আমাদের অর্থ নেই, কিন্তু এটা মাথায় রাখবে যে টাকা পয়সার জন্য কোনোদিন লেখাপড়া পিছয় না। যারা ভাবেন যে গরিব মানুষ, টাকা পয়সা নেই, অর্থ নেই, টাকা পয়সার জন্য কিন্তু লেখাপড়া, এটা একটা এক্সকিউজ। আমি দেখেছি জার্মানির একটা ক্যাম্পে তৎকালীন সময় ইহুদিদেরকে প্রচুর অত্যাচার করা হয়েছিল জার্মানিতে, হিটলাররা করেছিলেন, তাদেরকে ক্যাম্পে ভরে রাখা হয়েছিল। আমি এরকম একটা ক্যাম্পে গিয়েছিলাম, বার্জেন বেলসন ক্যাম্প, জার্মানিতে। সেই ক্যাম্পের চিত্রটা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন। তোমরা যারা হিস্ট্রি পড়েছো, তোমরা জানো যে নাৎসি অত্যাচার কি ছিল জার্মানিতে।
সেই ক্যাম্পে একটা ছোট্ট ঘরে অনেকগুলো ইহুদি বাচ্চাদেরকে, মানুষদেরকে ধরে রাখা হতো। প্রায় বহু বছর পর যখন তারা ক্যাম্প থেকে বেরিয়েছে, এখন ওই ক্যাম্পগুলোকে মিউজিয়াম করে রাখা হয়েছে। সেই ক্যাম্পে দেখছি দেওয়ালেতে ম্যাথামেটিক্সের ফর্মুলা লেখা আছে, কোনো জায়গায় দেখছি যে ফিজিক্সের একটা ফর্মুলা লেখা রয়েছে, কোনো জায়গায় দেখছি যে কিভাবে ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে হয় তার ক্লাস করানো হচ্ছে। পরবর্তীতে গবেষকরা বলছেন যখন এই ইহুদিদের এই ক্যাম্পে রাখা হয়েছিল, তখন ওই ক্যাম্পের মধ্যে যারা ভালো পড়াশোনা জানেন তারা অন্যজনকে, যারা পড়াশোনা জানেন না তাদেরকে একে অপরকে শেখাচ্ছেন। বুঝতে পারছেন রাসূলুল্লাহর হাদিস কি বলছেন, যে যারা যুদ্ধ করার পরে যাদেরকে যুদ্ধে নিয়ে এসছে রাসূলুল্লাহ কিভাবে ছাড়ছেন, বলছে তোমার একজন মানুষকে শিক্ষিত করে দাও আর তোমাদেরকে আমি ছেড়ে দেবো। তো এই যে কিভাবে লেখাপড়া এত কষ্টের মধ্যেও কিন্তু সেই জেলের মধ্যে, সেই ক্যাম্পের মধ্যে তারা জানে যে আমরা কিছুদিন পরে ছাড়া পাবোই, কিন্তু ছাড়া পাওয়ার পরে যেন বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠিত হতে পারি, তাই জন্য তারা লেখাপড়া, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু তারা আয়ত্ত আনছে। এবার আমার প্রশ্ন আসি, মূল প্রশ্ন। অনেকেই তোমরা যারা পিছনে আছে তারা ভাবছে যে আপনারা বড় বড় বক্তব্য রাখছেন, কি মাথা থেকে ঢুকছে এই মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কিন্তু তোমাদেরকে আমি একটু বোঝাবার চেষ্টা করব, বিশেষ করে ক্লাস 9, 10, 11, 12 যারা আছেন, প্লাস যারা তার পরের ক্লাসও আছো। তোমরা কি কেউ জানো, নাম শুনেছো দিল্লি বিশ্ববিদ্যালয়? কতজন নাম শুনেছো দিল্লি বিশ্ববিদ্যালয়, দিল্লি ইউনিভার্সিটি? ওকে। কতজন নাম শুনেছো জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জেএনইউ? নাম শুনেছো? তোমরা কি জানো ওখানে এমএসসি, এমএ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ করানো হয় একটা। এবং আমি প্যারেন্টসদেরকে বলছি, আমি আপনাদের এটাই বলতে চাইছি যে গরিবই কোনো এক্সকিউজ না। একটা সেমিস্টার 6 মাসে একটা সেমিস্টার হয়, 6 মাসে একটা সেমিস্টার হয়। এখন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় 6 মাস প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটিতে 6 মান্থ করে একটা করে সেমিস্টার। তো একটা সেমিস্টার 6 মাসে দিল্লির মতো জায়গাতে পড়াশোনা করতে কত টাকা খরচা হতে পারে কোন আন্দাজ জেএনইউতে? And this question is open to everyone. এখানে বসে আছেন যারা, ওখানে বসে আছেন, 6 মাস পড়াশোনা করতে দিল্লিতে কত টাকা খরচা হতে পারে? এনি আইডিয়া? 60,000। ইনি বলছেন 60,000। আর কেউ আছেন যিনি বলবেন? ধরে নেন এমএসসি পড়ছেন, এমএসসি বা এমএ, এমএসসি ইন বায়োটেকনোলজি, এমএ ইন হিস্ট্রি বা ফিলসফি বা সোশিওলজি। কেউ আছো কত টাকা লাগতে পারে 6 মাস পড়াশোনার জন্য? আর কেউ গেস করতে পারো? আমি বলবো 235 টাকা। কত টাকা? 235 টাকা। এখানে কেউ দিতে পারবেন এরকম কেউ লোক আছে, পরিবার আছে? 6 মাসে 235 টাকা। একটা মোবাইলে রিচার্জ করতে গেলেই 200-250 টাকা লেগে যায়। তাই জন্য পড়াশোনা যদি কেউ করে তার জন্য ব্যবস্থা আছে। আমাদের দেশের ব্যবস্থা, আমাদের সংবিধান, ডক্টর আম্বেদকরের যে রচনা করা সংবিধান, সেই সংবিধানে লেখাপড়ার পাবলিক এডুকেশনের কনসেপ্ট আছে। এখনো পর্যন্ত দেশের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে 6 মাসে 235 টাকা দিয়ে পড়াশোনা করানো যায়। হায়ার এডুকেশনের কথা বলছি, যে ছেলে। তারপরে বিভিন্ন ধরনের স্কলারশিপস আছে, ফেলোশিপস আছে। মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ, ইউজিসির জেআরএফ, রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ, এসসি এসটি ওবিসি ন্যাশনাল ফেলোশিপ এবং অন্যান্য আরো ফেলোশিপস আছে, যেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা সেগুলো সুযোগ পায়। মাসে 30,000, 35,000, ইভেন 40,000, 50,000 টাকা পর্যন্ত ফেলোশিপ আছে। আনফরচুনেটলি আমাদের বাচ্চারা জানে না। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রত্যেকটা রাজ্যের, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের বেশিরভাগ জেলাতে তাদের সেন্টার হয়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে যেহেতু এটা পিছিয়ে পড়া জেলা, তাই জন্য জেএনইউর পরীক্ষাতে, এন্ট্রান্স এক্সামে, তাদের যে এন্ট্রান্স পরীক্ষা হয়, প্রবেশিকা পরীক্ষা হয়, সেখানে কিছু পয়েন্ট এক্সট্রা দেওয়া হয়, বিকজ এটা যে ডিপ্রাইভ ডিস্ট্রিক্ট। আমরা জানি না, আমরা ভাবি দিল্লি বহুত দূর হ্যায়, ये দিল্লি ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। না বাবা, এখানেই থাকি। আমাদের ছেলেমেয়েরা কিন্তু কাজে যাচ্ছে। কেরালাতে বাঙালি মানেই কি জানেন তো? বাঙালি মানেই লেবার। কেরালাতে সে বিহারি হোক, উত্তরপ্রদেশের মানুষ হোক, সেখানে বাঙালি মানে হচ্ছে লেবার। ক্যালিকট, কেরালার পুরো জায়গাগুলোতে সব কিন্তু বাঙালি লেবাররা যাচ্ছে। আর এই প্রশ্ন হচ্ছে যে আমরা লেখাপড়ার জন্য যদি যাই,
কেরালাতে আইএমএম আছে, নলেজ সিটি রয়েছে ওখানে, দিল্লিতে দিল্লি ইউনিভার্সিটি রয়েছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি রয়েছে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি রয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা কিন্তু জানি না ওখানে কিন্তু রিজনেবল রেটে পড়াশোনা করানো হয়, রিজনেবল টাকায়। হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, ওটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। হায়দ্রাবাদে মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি আছে, ওখানে ওসমানিয়া ইউনিভার্সিটি আছে। আমাদের রাজ্যে তো আছেই, এখানে বিশ্বভারতী আছে, যাদবপুর আছে, ক্যালকাটা আছে, আরো ভালো ভালো সেন্টার আছে, রিসার্চ সেন্টার রয়েছে। যারা এখানে অনেকেই আছে যারা সিম্পল এমএ বিএ করতে চায়, আমি তাদেরকে বলবো একটা গোল রাখতে হবে। শুধুমাত্র পড়াশোনা করছি বলে হবে না। কেউ যদি, এটা নতুন বিষয়, এবং যারা প্যারেন্টস আছে, যারা গার্জেন, আমার কথা মাইকের আওয়াজ যাচ্ছেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের আগামী প্রজন্মকে যদি ভালো একটা রেসপেক্টেবল জব দিতে চান, কারণ প্রথম শর্তই হচ্ছে হালাল রুজি। হালাল রুজি যদি রাইট টাইমে রাইট জব না থাকে, তার ইবাদতও বেশি দূর যেতে পারে না। কারণ গরিবি, গুরবত মানুষকে গুনার দিকে ঠেলে দেয়। তাই জন্য হালাল উপার্জন করাটা হচ্ছে ইবাদতের সর্বপ্রথম শর্ত। আজ বাংলার মানুষরা কি হয়েছে, তাদের উপার্জন নেই, তার ফলে রাজনীতি, পার্টি পলিটিক্স মারামারি করে তাদের হালাল উপার্জনের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। আনফরচুনেটলি আপনি অন্য স্টেটে যান, দ্যাটস ওয়াই আই কল ইট এ কেরালা মডেল। Kerala model. What is the Kerala model? Human Development Index से HDI Kerala not only 100% literacy rate but also যেখানে public health care system is strong in the local level, যেখানে basic rural development is strong। আমাদের গ্রাম আর কেরালার গ্রাম আসমান আর জমিনের তফাৎ। তাই জন্য বলছি যে আমাদেরকে যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলোকে এক্সপ্লোর করতে হবে। জার্নালিজমে, মাস কমিউনিকেশনসে, নতুন ধরনের টেকনোলজিতে, গতানুগতিক ট্র্যাডিশনাল কোর্সগুলোতে কিন্তু আর বেশি সুযোগ নেই। আপনি যাচ্ছেন কোন একটা কলেজে পড়ছেন, ও বিএ ইন হিস্ট্রি, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, বিএ ইন ফিলসফি, এমএ ইন ফিলসফি করছেন, তারপর আর কিছুই হচ্ছে না। আমি বলবো যে আপনাদের যদি পড়াশোনা করতেই হয়, ঠিক ওইভাবে পড়াশোনা করতে হবে যেখানে টপ ইনস্টিটিউশনে যেতে হবে। আপনি যদি যাদবপুর থেকে গ্র্যাজুয়েশন করেন, আপনি যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পড়েন, আপনি যদি সেন্ট জেভিয়ার্স থেকে পড়েন, আপনি যদি জেএনইউ থেকে পড়েন, আপনি যদি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়েন, হায়দ্রাবাদ থেকে পড়েন, আপনার অলমোস্ট গ্যারান্টিড যে আপনারা জব পাবেন। কম পয়সায় ভালো কোয়ালিটি এডুকেশন কিন্তু ওখানে দেওয়া হয়। সেকেন্ড প্রশ্ন আমি যেটা আপনাদের বলতে চাইছি, যে আজ সারা পৃথিবীতে একাডেমিক ল্যান্ডস্কেপ, অর্থাৎ নতুন ধরনের রিসার্চ, নতুন ধরনের গবেষণা, কেরালাতে যে মার্কাজ নলেজ সিটি আছে ওখানে ওনারা কি করছেন, এখানেও সেটা চালু হয়েছে, লয়ের সঙ্গে এথিক্সকে ইনক্লুড করা। মানে আপনি যখন লয়ারও হবেন, তার পাশাপাশি আপনি বেসিক তাফসির, ফিকা, ফারায়েদ, উসুল, বালাগাত, বেসিক হাদিস এইগুলো জানবেন। আপনি ইঞ্জিনিয়ারও হচ্ছেন, আপনি এই বেসিক এই বিষয়গুলো সেগুলো জানছেন। আপনি মেডিসিন নিয়ে পড়ছেন, আপনি বেসিক ইসলামিক যে বিষয়গুলো আছে সেইগুলো জানছেন। আর শেষের কথা, আমাদের দেশ এ মহান দেশ, এই দেশে এখনো পর্যন্ত, এই দেশ অন্য দেশের মতো না, এই দেশে এখনো পর্যন্ত একটা সরকারি ব্যবস্থাপনা আছে। আপনি যদি অন্য অন্য দেশগুলোতে যান, সেই দেশগুলোতে সরকারি শিক্ষা ব্যবস্থা উইক। আমাদের দেশে এখনো পর্যন্ত এইমস এর মতো ইনস্টিটিউশনস আছে, আমাদের দেশে এখনো জেএনইউ, হায়দ্রাবাদ, দিল্লি ইউনিভার্সিটির মতো ইনস্টিটিউশনস এখনো আছে, যারা এনআইআরএফ র্যাঙ্কিং এ টপ র্যাঙ্কিং হয়। আমাদের দেশে এখনো পর্যন্ত আইএমএমস, আইআইটিস গুলো আছে। তাই জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে এমন ভাবে তৈরি হতে হবে যেন আমরা ওই ইনস্টিটিউশনস গুলো যেতে পারি। আমি তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আসলে আজকে সেই মৌকা নেই। 1 to 1 গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা ভাগ করে যেটাকে বলে এনগেজমেন্ট, সেই এনগেজ করার আজকে অবকাশ নেই। তবে জাস্ট সামান্য বলে রাখছি যে আগামীতে যদি অথরিটি বা ইনস্টিটিউশনস, আমি নিশ্চয়ই আমি আসবো, আই উইল ট্রাই মাই বেস্ট, যদি কোনো সময় আমরা টিম করে একদম ক্লাসরুমের মধ্যে যে কি হতে পারে, কি ফিউচার হতে পারে, কাকে কোন দিকে ভালো লাগে। আমাদের একজন ছেলে আছে, তাকে হিস্ট্রি পড়তে ভালো লাগে, কিন্তু তাকে তার বাবা মার প্রেসারে তাকে পড়তে হচ্ছে ফিজিক্স। সে যদি ভালো হিস্ট্রি পড়তো, সে ভালো হিস্টোরিয়ান হতে পারতো। এরকম আছে যারা ইকোনমিক্স, একটা ইম্পর্টেন্ট ডিসিপ্লিন, ইম্পর্টেন্ট সাবজেক্ট, আপনি কলেজগুলোতে যান, কোনো ইকোনমিক্সের ছাত্র পাবেন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট সম্পূর্ণ ফাঁকা। কারণ ইকোনমিক্স পড়তে গেলে ক্লাস 11-12 ম্যাথস কিংবা স্ট্যাটিস্টিক্স থাকতে হয়, কিন্তু এই গাইডেন্স গুলো দেওয়ার আমাদের লোক থাকে না। আমরা যখন ক্লাস 11-12 চলে যাই, তখন আমরা 9-10 এর কথা বুঝতে পারি, যখন গ্রাজুয়েশনে পড়তে পারি তখন আমরা 11-12 এর কথা বুঝতে পারি। যার ফলে রাইট টাইমে রাইট যদি ডিসিশন নেওয়া যায়, কি সাবজেক্ট চুজ করলে, কি সাবজেক্ট চুজ করলে ডব্লিউবিসিএস এ ভালো রেজাল্ট করা যায়,
কি সাবজেক্ট চুজ করলে ইউপিএসসি তে ভালো রেজাল্ট করা যায়। শুধু ইউপিএসসি তে আইএস আইপিএস আইএফএস না, এরকম অনেক অ্যালাইড সার্ভিসেস আছে, অনেক পরের লেভেলের সার্ভিসেস আছে, স্টেটেও রয়েছে, সেইগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট ডিসিপ্লিন হচ্ছে প্যারামেডিক্যাল। সবাই যে ডাক্তার হবে তার কোনো মানে নেই, একজন কোনো ভালো প্যারামেডিক্যাল এক্সপার্ট হতে পারে, যে প্যারামেডিক্যাল এক্সপার্টস অনেক ডেভেলপ করতে পারে। এবং আমাদের যারা বোনেরা রয়েছেন, যারা আমাদের ছোট ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে বলবো তোমরা কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা করে স্বপ্ন দেখার চেষ্টা করো। We know we are very poor in English because of historical reasons. And English language is an important language. You cannot ignore that. It's a language of market. It's a language of communications. It's a language which gives confidence. প্রশ্ন হচ্ছে কি করতে হবে? প্রত্যেক দিন তোমরা যারা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত স্টুডেন্ট এখানে আছো, প্রত্যেক দিন তোমাদের আমি আজকে হোম টাস্ক দিয়ে যাচ্ছি। তোমাদের যারা ওস্তাদ আছেন তারা সেটাকে দেখবেন, প্রত্যেক দিন 5টা করে নতুন ইংরেজি শব্দ তোমরা লেখো। নতুন ইংরেজি শব্দ প্রত্যেকদিন 5টা করে। তাহলে প্রত্যেকদিন যদি 5টা করে করো, সপ্তাহে কটা হবে? 35, 5 7 35। ওটা যদি তুমি 4 সপ্তাহে করো, এটা 140। এক বছরে তোমার 1000-এরও বেশি ওয়ার্ড স্টক হয়ে যাবে। এইটা যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়া যেমন ফরজ, ঠিক এরকম ভাবে নিয়ে নাও তালিম হাসিল করাও ঠিক ওইভাবে ফরজ। যদি 5টা করে নতুন শব্দ বলতে পারো, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনফিডেন্স, আমাদের ওয়ার্ড স্টক, আমাদের পুরো এন্টায়ার যে কনফিডেন্স লেভেল অন্য স্কেলে পৌঁছে যাবে। আমি শেষ করব, আমি সময় বেশি নিতে চাইছি না, একটা ওয়াকিয়া দিয়ে শেষ করব। আপনারা জানেন এই জেলাটা উত্তরবঙ্গের মধ্যে পড়ে। উত্তরবঙ্গের দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা থেকে শুরু করে ওইদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, এগুলো উত্তরবঙ্গের জেলার মধ্যে পড়ে। উত্তরবঙ্গে কিন্তু কম্পারেটিভলি দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের অপরচুনিটিস কিন্তু অনেক অনেক উইক, কম। এখানে আপনাদেরকে কত দূর যেতে হয় একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে পড়াশোনা করার জন্য, যেটা দক্ষিণবঙ্গের স্টুডেন্টদের জন্য, কলকাতার স্টুডেন্টের জন্য অনেক কাছে। তারপরও আমি বলছি, এই যে একটা বড় ইনস্টিটিউশন তৈরি হয়েছে, আশপাশে যারা গ্রামবাসী রয়েছেন, পাড়া প্রতিবেশী আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা দেশ উন্নত হলে সকলের উন্নয়ন হয়। আপনারা চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানকে যাতে বাঁচিয়ে রাখা। 2 প্লেট ভাত কম খাবেন, দুদিন সবজি ভাত খাবেন, ওই টাকাটা কিন্তু পড়াশোনার জন্য রাখবেন। যে পড়াশোনার জন্য হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, যিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন ফরিদপুর জেলার, বাংলাদেশের ফরিদপুর জেলার, ওনারা মুষ্টির চাল সংগ্রহ করতেন। আমরা দেখছেন গ্রাম বাংলায় মুষ্টির চাল সংগ্রহ করা হয়। ওই মুষ্টির চাল সংগ্রহ করে উনি ওনার মতুয়া ভাই বোনদের, গরিব ভাইদের পড়াশোনার কথা বলেছিলেন। আজ পড়াশোনা করে সেই সম্প্রদায় অনেকটা এগিয়েছে। আপনাদের বলবো, আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই। সেই উপায় হচ্ছে নিজেদের মধ্যে পড়াশোনা করা, পড়াশোনার কালচারকে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং মনের মধ্যে সেই জোর এবং কনফিডেন্স রাখা যে আমিও পারবো। এই আমিও পারবো বেঙ্গলি স্টুডেন্টদের এই জোরটা কিন্তু খুব কমে গেছে। অন্য রাজ্যের ওদের স্টুডেন্টদের জন্য যদি যান, তারা কিন্তু একদম খুব স্ট্রংলি বলে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজ এত উইক। আমাদের ছেলেরা জানার পরও এত না, মানে এত উইক থাকে, কনফিডেন্স লেভেল এত কম থাকে। এই কনফিডেন্স লেভেল কিন্তু বাড়াতে হবে। এই বলে আমি প্রত্যেকের কাছেই এই অনুরোধ করব, তোমরা নতুন করে 5টা ইংরেজি শব্দ, তার পাশাপাশি এখন থেকে তোমাদের কাছে কম্পিউটার সেন্টার আছে এখানে স্কুলে, এই কম্পিউটার সেন্টারে গিয়ে মাঝে মাঝে গিয়ে ওয়েবসাইট দেখবে। কেউ যদি পাইলট হতে চাও, কেউ যদি প্যারামেডিক্যাল নিয়ে পড়তে চাও, কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ডিসিপ্লিনে পড়তে চাও, কেউ যদি বিজনেস এবং কমার্স নিয়ে পড়তে চাও, কোথায় কোথায় স্পেশালাইজ ইনস্টিটিউশনস আছে সেইগুলো খেয়াল রাখতে হবে। কারণ এখন থেকে তোমাকে টার্গেট সেট করতে হবে যে আগামী দিন আমাকে দেশের বাইরেও যেতে হতে পারে। সারা পৃথিবীতে কিন্তু প্রচুর স্কলারশিপস রয়েছে। সেই স্কলারশিপের কথা বলো, আমি এইক্ষণে এই জন্য বলছি না, কারণ এটা অনেক ডাইভার্স মঞ্চ, সকলের জন্য ভালো নাও লাগতে পারে, কিন্তু এরকম প্রচুর অপরচুনিটি রয়েছে অক্সফোর্ডে, কেমব্রিজে, হার্ভার্ডে, বার্কলে, ক্যালিফোর্নিয়া, পুরো ইউনাইটেড স্টেটসে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, জার্মানিতে, ফ্রান্সে, সুইডেনে, ডেনমার্কে প্রচুর স্কলারশিপ অপরচুনিটি রয়েছে, যেখানে প্রচুর কেরালার স্কলাররাও সেখানে রয়েছে। কেরালার ভালো ভালো গবেষকরা আজ সারা পৃথিবীর, সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা অবস্থিত। তার একমাত্র কারণ হচ্ছে কেরালা কিন্তু পড়াশোনায় জোর দিয়েছে। কেরালা 50 বছর আগে কেরালা এই ডেভেলপ কেরালা ছিল না।
কেরালা এই যে মালাবার অঞ্চল, এই যে ক্যালিকাট রিজন, এই অঞ্চল কিন্তু 50 বছর আগে গরিব অঞ্চল ছিল। আজ সেই কেরালা 50 বছরে কেরালা কোথায় নিজেকে ট্রান্সফর্ম করে নিয়ে গেছে। আমাদেরও সেই সামনে সুযোগ যে আমাদেরকে এখানে কেরালার মতো সেই মডেলকে ফলো করে আমাদের এগিয়ে যেতে হবে, এবং সেই আগানোর জন্য মা বোনেরা, গার্জেনরা, প্যারেন্টসরা, সাধারণ মানুষরা, গ্রামের ইমাম মাওলানা সাহেবরা, সাধারণ মানুষরা প্রত্যেকের এই ইনিশিয়েটিভে পাঠ হতে হবে। রাজনীতি বাদ দিতে হবে, পড়াশোনার সংস্কৃতি নিয়ে আসতে হবে, রাজনৈতিক আলোচনা ছাড়তে হবে, চায়ের দোকানের আড্ডা বন্ধ করতে হবে, ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে। এই পড়াশোনা করার মাধ্যমই হবে, তবেই হবে আমাদের আগামী দিন এগিয়ে যাওয়ার পথ, যেই পথে এই ভারতবর্ষের মতো মহান দেশে মহান সংবিধান, মহান এই সংস্কৃতি, বৈচিত্র্যের মধ্যে একতা, সে একতাকে আমরা মজবুত করতে পারবো। এই বলে প্রত্যেককেই আমি আমার সালাম জানিয়ে এখানেই শেষ করছি। পরে যদি আল্লাহ মৌকা দেয় ইনশাআল্লাহ 1 to 1 কিংবা ক্লাসরুম ওয়াইজ আমরা ডিসকাশন করব। শুকরিয়া।